সো ফ্রেন্ডস, বঙ্গোপসাগরে তো একটা কিন্তু খুব বিশাল আকৃতির মারাত্মক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আপনি এখানে যদি স্ক্রিনেতে ভালো করে যদি দেখেন, তাহলে কিন্তু দেখতে পাবেন প্রায় উইন্ড স্পিডের কথা যদি বলি তো 126 থেকে 130 কিলোমিটার/ঘন্টা কাছাকাছি কিন্তু রয়েছে। এই ঘূর্ণিঝড়টা কিন্তু এবছর অক্টোবর মাসেই কিন্তু 27 তারিখের মধ্যে তৈরি হতে পারে। এবার চলুন বন্ধুরা, এই ঘূর্ণিঝড়টার ব্যাপারে বিস্তারিতভাবে আমরা জেনে নিই। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এবার দেখুন ফ্রেন্ডস, এই ঘূর্ণিঝড়টা যদি উইন্ড গাস্টিং মোডেতে আমি যাই, তাহলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, গাস্টিং কিন্তু 27 তারিখ রাতের মধ্যে কিন্তু থাকতে পারে 150 থেকে 160 কিলোমিটার/ঘন্টা, এবং 28 তারিখেতে কিন্তু এটা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেতে পরিণত হতে পারে, যার উইন্ড গাস্টিং কিন্তু হতে পারে 210 থেকে 230 কিলোমিটার/ঘন্টা। এবার দেখুন ফ্রেন্ডস, এই ঘূর্ণিঝড়টা যদি আমি কথা বলি কোথায় আছড়ে পড়তে পারে সেটা এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে এই ঘূর্ণিঝড়টা তৈরি হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা জিএফএস মোডেতে দেখাচ্ছে। এবার দেখুন, জিএফএস মোড একটা লং রেঞ্জ মডেল, যেখানে কিন্তু প্রবাবিলিটিটা বেশি পরিমাণে দেখানো হয়। আর আমি যদি বলি যে ইসিএমডব্লিউ মোডের খবর কি, যে মোডটাতে আমি আর কি আপনাদের রোজ খবর দেখাই, তো ইসিএমডব্লিউ মোডেতে কিন্তু এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের সেভাবে কোনো বিশেষ সম্ভাবনা দেখানো হয়নি। দেখানো হয়েছে একটা কিন্তু নিম্নচাপ, যেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলেতে আছড়ে পড়তে পারে। তবে এখনও পর্যন্ত কিন্তু প্রবল কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ইসিএমডব্লিউ মোডেতে দেওয়া হয়নি। তবে অবশ্যই করে সতর্ক থাকা উচিত, কারণ জিএফএস মোডেতে কিন্তু একটা খুব সতর্কতা দেখানো হয়েছে। যদিও দেখুন ফ্রেন্ডস, জিএফএস মোডের তুলনায় ইসিএমডব্লিউ মোডের অ্যাকিউরেসি বেশি, তবে জিএফএস মোডকে পুরোপুরিভাবে ফেলে দেওয়া যায় না, সেই জন্য অবশ্যই করে কিন্তু সতর্ক থাকা জরুরি। আর সেই অনুযায়ী কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অক্টোবরেতে কিন্তু রয়েই যাচ্ছে। এবার যদি আপনি শীতের আমেজের কথা বলেন, তাহলে এরকমভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে থাকলে শীতের আমেজে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিন্তু যখনই কিছুটা স্থিতিশীল পরিস্থিতিতে আসবে, অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু যখন কিছুটা শান্ত হবে, পশ্চিমবঙ্গ আর সহ ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও কিন্তু এই শীতের আমেজ বেশ কিছুটা পরিমাণে ফিরতে থাকবে। আপাতত উত্তর ভারতে কিন্তু শীত অনেকটাই চলে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু একটা একদম সমুদ্র উপকূলের পার্শ্ববর্তী হওয়াতেই, মানে সমুদ্রের একদম উপকূল থাকাতেই পশ্চিমবঙ্গেতে কিন্তু এখনই খুব শীতের আমেজ আসছে না। অক্টোবর মোটামুটি শেষ হওয়ার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর ভাগেতে আর দক্ষিণ ভাগেতেও হালকা শীতের আমেজ কিন্তু রাত্রিবেলার দিকে থাকবে। তবে কনকনে ঠান্ডা কিন্তু নভেম্বর থেকে পড়তে পারে। তো বন্ধুরা, সেই জন্যই ঘূর্ণিঝড় এবং শীতের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।